বাংলাদেশে অনেক গায়ক আছে, অনেক অভিনেতাও আছে, কিন্তু একজন মানুষ যিনি দুইটা জগতে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন। আজ আমরা জানবো প্রীতম হাসানের গল্প। লোকাল ভাষার গান থেকে ওয়েব সিরিজের পর্দা পর্যন্ত একটা সম্পূর্ণ ভিন্ন যাত্রা। প্রীতম হাসানের জন্য গান শুধু একটা পেশা ছিল না, গান ছিল তার রক্তের সাথে মিশে থাকা একটা জিনিস। কারণ তিনি একজন সঙ্গীত শিল্পীর সন্তান। তার বাবা ছিলেন জনপ্রিয় শিল্পী খালেদ হাসান মিলু। এই জায়গা থেকে শুরু। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন মিউজিক কিভাবে তৈরি হয়, কিভাবে একটা গান মানুষের হৃদয় জায়গা করে নেয়। এভাবেই ধীরে ধীরে নিজে ঢুকে পড়েন নিজের সঙ্গীত জগতে। প্রীতম হাসানকে অন্যদের থেকে আলাদা করে যে জিনিসটা, সেটা হলো তার মিউজিক স্টাইল। তিনি শুধু গান করেন না, তিনি একটা কালচারকে তুলে আনেন। বাংলাদেশের গ্রামগঞ্জের আঞ্চলিক ভাষা, লোকাল শব্দ, লোকাল অনুভূতি, এইসব জিনিসকে তিনি আধুনিক মিউজিকের সাথে মিক্স করে নতুন একটা সাউন্ড তৈরি করেন। এটাই তার সবচেয়ে বড় শক্তি। তার গান শুধু শহরে না, গ্রাম আর শহর দুই জায়গার মানুষকেই কানেক্ট করতে পারে। প্রীতম শুধু একজন সিঙ্গার না, তিনি একজন ক্রিয়েটর। নিজের টিম প্রীতম নিয়ে তিনি ইউনিক আইডিয়া নিয়ে কাজ করেন, যেখানে গান, ভিজুয়াল আর গল্প সব একসাথে মিশে যায়। কিন্তু এখানেই শেষ না। অনেকেই যেখানে গানই থেমে যায়, প্রীতম সেখানে নতুন একটা চ্যালেঞ্জ নেয়। ছোট ছোট প্রজেক্ট থেকে শুরু করে ওয়েব সিরিজ, নাটক, মিউজিক ভিডিও, ধীরে ধীরে তিনি প্রমাণ করতে থাকেন তিনি ক্যামেরার সামনে ঠিক ততটাই স্বাভাবিক যতটা মাইকের সামনে। তিনি কাজ করেছেন বিভিন্ন প্রজেক্টে। আমরা অনেক সময় দেখি একজন গায়ক যখন অভিনয়ে আসে তখন তার অভিনয়টা খুব একটা শক্তিশালী হয় না, কিন্তু প্রীতম হাসানের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা। তার অভিনয়ে একটা ন্যাচারাল ফিল আছে, যেটা জোর করে করা মনে হয় না। এটাই তাকে আলাদা করে। তিনি হয়তো নওয়াজুদ্দিন সিদ্দিকী বা হুমায়ুন ফরিদি এর মতো লিজেন্ডারি অভিনেতা না হতে পারেন, কিন্তু চাইলে প্রীতমের মতো হতে পারবেন। কারণ তিনি ইতিমধ্যে তার কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি অন্যদের মতো না, তিনি একটু আলাদা। তার এই কাজের জন্য তিনি জিতে নিয়েছেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টর 2022 এবং বেস্ট সিঙ্গার ক্যাটাগরিতেও পেয়েছেন সম্মাননা। শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশে কি আমরা আরো এমন মাল্টি ট্যালেন্ট আর্টিস্ট পাবো, নাকি প্রীতম হাসান হয়ে উঠবেন এক নতুন ধারার অ্যাক্টর? আর যদি আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।